आज कमाएगा तो कल बैठकर खाएगा। अरे अपनी मेहनत पर भरोसा रख, प्यार तो दोबारा भी हो जाएगा। मेरी বন্ধুরা, আমাদের মাননীয় সংসদ সদস্যরা সংসদে এমন সব কর্মকাণ্ড করে বসছে যার কারণে তারা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি সংসদে ঘটে যাওয়া হাস্যকর কর্মকাণ্ডগুলি। তবে ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়। ভিডিওটি দেখে জাস্ট আপনার মেজাজ ভালো হবে এই কারণে ভিডিওটি তৈরি করা হয়েছে, কোনো দলকে ছোট বা খাটো করার উদ্দেশ্যে নয়। তো আশা করি ভিডিওটি ফ্রি মাইন্ডে দেখবেন, তাই ভিডিওটি লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে দেখুন, ক্লাসের মধ্যে দাঁড়িয়ে পড়া বলতে গেলে পেছন থেকে বন্ধুরা সচরাচর যা করে। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। কি আরে বলুন। জান্নাতুল ফেরদাউস। কথা কি ক্লিয়ার না? গাইজ, এবার দেখুন, গুলিস্তান থেকে 70 টাকা দিয়ে হেডফোন কিনেছি, খারাপ না, মোটামুটি ভালোই। আজকে আমি এখানে দাঁড়িয়েছি, আমি শুধু এই কথাটি বলতে চাই, आज कमाएगा तो कल बैठकर खाएगा। अरे अपनी मेहनत पर भरोसा रख, प्यार तो दोबारा भी हो जाएगा। मेरी जान। এদিকে দেখুন, শেখ হাসিনা রাষ্ট্রপতি কি বলছে। শেখ হাসিনা তো দুধ দিয়ে কালসাপ পুষেছে, উল্টে শেখ হাসিনাকেই ধুয়ে দিল। আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সত্যি ভাই, রাজনীতি করতে গেলে মুখের কথার কোনো দাম থাকে না। স্বাধীনতার 55 বছর অতিক্রম। গাইজ, এখানে তারেক রহমান মনে মনে বলছে, এটা কাকে আমি স্পিকার বানালাম। মানুষের কান্না সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু শয়তান সৈনিক। এখানে মাননীয় সংসদ সদস্য কি বলছে দেখুন। মাননীয় স্পিকার, আপনাদের মাইকে ডিস্টার্ব আছে। করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে, এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবেই। এখন আপনাদের কি ভূমিকা হবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে। এবার দেখুন, সড়ক পরিবহন মন্ত্রী কি বলছে। কথার শেষে যেরকম মুচকি হাসি দেওয়ার কারণে কেউই আমার কথা সিরিয়াসলি নেয় না। স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি আরাক্রান্ত, মর্মাহত। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনার দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, এটার মালিক মানুষ না। কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে রুকো যারা, সবার করো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। শহীদ ধানের গাইজ, যখন স্কুলে পড়তাম তখন স্যার বলতো, যাদের ভালো লাগবে না তারা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমি আর আমার বন্ধুরা এভাবে বেরিয়ে যেতাম।
আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। গাইস, সংসদ ভবনে যে গানের মাধ্যমে এন্ট্রি নিবে আমাদের প্রতিনিধিরা। হেলিকপ্টার হেলিকপ্টার पल पल न माने टिंकू जिया हाँ टिंकू जिया কেন আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন। বন্ধুরা, সবার এন্ট্রি মিউজিকে ভালো ছিল, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি থাকলে আরো ভালো হতো। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। এবার দেখুন সাধারণ জনগণের কাছে ফ্যামিলি কার্ডের জন্য কত টাকা করে নেওয়া হচ্ছে। মানে কি একটা অবস্থা, টাকা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড, আবার ফ্যামিলি কার্ড নিতে গেলে টাকা দিতে হবে। মানে কি একটা যন্ত্রণা ভাই। ফ্যামিলি কার্ড হলে 5,000 টাকা চাইতে আছে, সব ওয়ার্ডে ওয়ার্ডে চাইতে আছে। এক ওয়ার্ডে এক একটা ফ্যামিলি কার্ডের জন্য 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা চাইতে আছে। আপনি কি এই ফ্যামিলি কার্ড টাকা দিয়ে করবেন? হ্যাঁ টাকা দিয়ে হেরা করতে আছে। আমি কিছু না, আমি টাকা দিয়ে করবো না। কেন আমি টাকা দেবো না? আমি টাকার কাছে কিনে বিক্রি হবো, এটা দুর্নীতি হয়েছে না? আমি খাড়ি খাবো এটা বলা। এই ঝামেলা আমি পড়েছিলাম। সিম কিনতে গেলে বলে এনআইডি দেন, আর এনআইডি করতে গেলে বলে ফোন নাম্বার দেন। মানে এই দুঃখ কষ্ট কোথায় রাখবো? আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। গাইজ, এবার দেখুন ফোন চার্জে থাকা অবস্থায় যখন ছোট ভাই বোনদের মোবাইল টিপতে দেখে। আচ্ছা ভাই, বোর্ডের পর দেখছি এরকম আঙ্গুলে দাগ দিয়ে দেয়, আপনি তেল দিয়ে এরকম আঙ্গুলের মাথায় দাগ দিয়ে দিচ্ছেন, তার কারণটা কি? আরে ভাই কইনি না, সরকারে নিয়ম করে দিয়েছে পাবলিকের 200 টাকা তেল দিতে, আর পাবলিক একটু পর পরাইয়া ফুল ট্যাঙ্কি তেল ভরে লইয়ে যায়। আমি ধরতেই পারি না, এইটা আমি প্ল্যান করছি এরকম আঙ্গুলের মাথা দাগ দিয়ে দিলে ওরা আর দ্বিতীয়বার তেল নিতে আইতে পারবে না। এখানে এই মাননীয় সংসদ সদস্য বলছেন যে আমি তো এখনো বক্তব্যই শুরু করিনি, অথচ এখানে অনেকক্ষণ বক্তব্য দিয়েই ফেলেছে। আজান পড়ে গিয়েছে। আচ্ছা আরেক মিনিট বলেন, এক মিনিট বলেন। তো বলেন না কত, আপনি বললে আমি বসে যাব। 1 মিনিট কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করিনি। আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না, আমার সব প্রশ্ন আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদ নেতার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না। আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা টিভিতে বলার জন্য। গাইজ, এবার দেখুন স্কুলের টিফিন টাইমের সময় খেলা নিয়ে পাশাপাশি 2 সেকশনের মধ্যে ঝগড়া যেভাবে শুরু হয়। মেহরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি আপনার আসনে মেহরবানি করে বসুন। মেহরবানি করে বসুন আপনি। এবার দেখুন তেলবাজ পাতি নেতার অবস্থা, গাড়ির পিছে কিভাবে দৌড়ায়। নেতাকে তেল মারি না। ধন্যবাদ আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। মাহে রমজান মাসে বলতেছি, আমি কোন নেতাকে তেল মারি না। গাইজ, এখানে আমাদের দেশের সাংবাদিকের অবস্থা দেখুন, যে কিনা পরীক্ষার আগের দিন কঠিন টপিক খুব সহজে বুঝিয়ে দেয়। রিংটি ক্লাসিক ঝুমকা স্টাইল
ফুলের মতো খোদাই করা, উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে। নিচে ছোট ছোট কিছু বলের মতো মেটালিক পাথর ঝুলে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশগুলোতে বড় ভাই পাঠাইছিল ভাই, না বড় ভাই দেখবেন তো, বড় ভাই নাকি না দেখে তো আপনি করলেব না ভাই। ভাই বড় ভাই কইছে যে আমার ভুল করে দেবে, আপনার কাছে পরিচয় আছে? ওই যে ওনার কাছে কথা বলতে হবে, মানে ফুল ট্যাঙ্কি দিয়ে দেবেন বড় ভাই লাগিয়া। এখানে সড়ক পরিবহন মন্ত্রী বলছে, কোন পাম্পে গিয়ে তেল পাচ্ছেন না শুধু আমাকে বলুন। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার পাচ্ছেন। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। মানে আপনাদের সংসদের সামনের যে আসাদ গেটের যে দুইটা তালুকদার আর হলো তালুকদার পাম্প আর হলো সোনার বাংলা, হ্যাঁ এই দুইটাতেই তো তেল নাই। আপনাদেরকে এখন আর কে ফোন করে কোন জায়গা থেকে বলবে আপনাদের যে এই পাম্পে তেল নাই, আসেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।